সুন্দর দেখতে প্যানকেক। ইয়েস, শুকরিয়া। শুধুই তো এটা। হ্যাঁ, আমার সাথে এক্ষুনি একটা ঘটনা ঘটল। গুড মর্নিং সবাইকে, নমস্কার আর ওয়েলকাম টু মিস বঙ্গোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো এপ্রিলের 8 তারিখ। আগের ভিডিওতে আপনাদের এই হোটেলটা আমি দেখিয়েছিলাম, হোটেল ঠিক না, গেস্ট হাউস টাইপের। তো এখন সেখান থেকেই বেরোচ্ছি। দরজা খুলছিল না। এই হলো চারিদিকটা। এটা খুব একটা দেখার মতো কিছু নেই, এখানে রুম উপরে আমার ছিল। আর কালকে সারা রাত এখানে বরফ পড়েছে। রাতে ছিল -7 আর সকালবেলাও ছিল হয়তো -8। তারপরে আস্তে আস্তে আর কি টেম্পারেচারটা বাড়ছে, তো একটু পরে ঠিক হয়ে যাবে। কে বলবে রাত্রিবেলা পুরো রাস্তা ফাঁকা। আমি প্রমাণস্বরূপ একটু বরফ দেখাচ্ছি। আমার মনে হয় বরফ খুব তাড়াতাড়ি গলে যায়, এই যে। কিন্তু কালকে সারা রাত বরফ পড়েছে, তারপরেও রাস্তা এরকম ধপধপে সাদা কি করে হয় বুঝি না। আমি এখন যে সিটিটায় আছি সেটাই একটু ঘুরবো আজকে। তো আমি গাড়ি নিয়ে ঘুরবো না, আমি গাড়িটা যেখানে আছে সেখানেই রেখে যাব। খালি আমার যেই জ্যাকেটটা চেঞ্জ করব, বাকি সব লাগেজ গাড়িতেই রয়েছে। নিয়ে তারপরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাব, কি কি করব সবকিছু। জ্যাকেট চেঞ্জ করে নিলাম, এবারে আস্তে আস্তে হাঁটছি শহরের দিকে। আমি যে জায়গাটায় আছি, মানে এখানে আমি আজকে আর থাকবো না, আজকে এখান থেকে অন্য জায়গায় যাব। সেই জায়গাটা একটু ভেতরের দিকে, এই যে অলিগলি দেখছেন একটু ফাঁকা ফাঁকা। মেন যে সিটিটা, মানে এটার যে মেন স্কোয়ারটা, সেন্ট্রাল যেটাকে বলে এই শহরের নাম হলো কোরচা। সেটা হলো এখান থেকে ওই 10 মিনিট মতো হেঁটে। তো এখন সেদিকেই যাচ্ছি। তো আপনাদের দেখাচ্ছি এখন আশপাশটা। রোদ ঝলমলের দিন আজ। এই হলো এখানের বাড়িঘর, লোকাল, খুবই লোকাল এগুলো, টুরিস্টিক জায়গা একদমই নয়। এই যে রাস্তা একটু বরফ, কখন গড়লো কে যায়, তো দৌড়াচ্ছে। এখানে রাস্তা থেকে বরফ অদ্ভুত ভাবে ভ্যানিশ হয়েছে, প্রমাণস্বরূপ এইগুলোই আপনাদের দেখাতে পারবো। কিভাবে এতটা রাস্তা এই বরফগুলো চলে গেল বুঝতে পারছি না। একদম টাটকা বরফ এগুলো, মানে রাতেই পড়েছে। এখানে একটু অদ্ভুত ব্যাপার, পুরো শুকনো খটখটে রাস্তা এখন। এখানে নাকি সারা রাত বরফ পড়েছে। কে বিশ্বাস করবে আমার কথা? তাই একটু একটু প্রমাণ যখনই পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখনো ওই টাউনে, মানে মেন স্কোয়ারে আসিনি। আর মেন স্কোয়ারটাকে এখানে ওল্ড টাউন বলে এই শহরের। তো সেই দিকেই আস্তে আস্তে হাঁটছি, 10 মিনিট মতো হাঁটা আছে। আর আশেপাশে এখানে বেশ খাওয়া দাওয়া দোকান। আমি আজকে যেখানে ছিলাম সেখানে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। তো রাস্তা থেকেই একেবারে কিছু একটা ব্রাঞ্চ করে নেবো, এক্ষুনি খাবো না। ওই 11টা 11:30 নাগাদ কিছু একটা দেখবো কি পাই, একদম ওই সেন্টারটায় গিয়ে। তো চলে এসেছি ওল্ড টাউন। ওই যে ভালো রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তাটা ঠিক ওখান থেকে শেষ হলো। আর এই পাথুরের রাস্তা এখান থেকে শুরু হলো। এইটা হলো ওল্ড টাউন। এখন অনেক সকাল, এখন প্রায় 10:30 মতো বাজে, সেই জন্য অনেক কিছুই বন্ধ। তো একদিক থেকে ভালোই, চারিদিকটা আপনাদের দেখাই একটু ফাঁকায় ফাঁকাই, ভালো করে দেখতে পারবেন। এইটা হলো ছোট্ট একটা স্কোয়ার। তো এইখানে আশপাশটা এখন ওইদিকে গিয়ে দেখবো, তার আগে একটু এনাকে ডিস্টার্ব করি, এদিকে কিছু বলে কিনা। কিরে, এই ওঠ, ঘুম থেকে ওঠো, পাত্তা দাও টুরিস্টদের। ওঠো ওঠো ওঠো, উঠবে না। অনেক কিছুই বন্ধ, আমি একটু বেশি সকালে চলে এসেছি। রোদ ঝলমলে দিন। এখান থেকে সুন্দর দোকানপাট রয়েছে। তো এই যে জায়গাটা এখন আমি জাস্ট ঢুকলাম, এটাকে বলা হয় ওল্ড বাজার। পুরোনো দিনে যখন এখানে অটোমানরা আক্রমণ করেছিল, তখন তাদের বাজারগুলো কিন্তু এখান থেকেই শুরু হতো। মানে তাদের যত আদান প্রদানের কেনা বেচার আর কি, সবকিছু তারা এখানেই বসতো। দেখুন, এটা দারুণ। এটা আমার মনে হয় বিকেলে আরো সুন্দর লাগবে। আচ্ছা, আপনাদের এখানে কার্পেটগুলো দেখাই। দেখুন, সুন্দর সুন্দর কার্পেট। হাই।
smooth carpet right there, right? Yeah. Yes. It's cool. Okay. থ্যাংক ইউ। এখানে একটা সমস্যা হচ্ছে, কোনো দোকানে গিয়ে আমি ওরকমভাবে দেখাতে পারবো না। আমি যখনই দেখাতে যাচ্ছি, একটা খুব খুব সুন্দর একজন ওখানে ছিলেন, একজন উনি এসে সাথে সাথে এক্সপ্লেন করতে শুরু করছেন কোনটা কি কোনটা না কি, আর এমনভাবে বলেন যে মনে হয় যে একটা ছোট কিছু কিনেই নি। তো এরকম করতে করতে প্রত্যেকটা দোকানে মানে পুরো ফতুর হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। তো সেই জন্য আমি দোকানের খুব কাছ থেকে গিয়ে কিছু দেখাবো না, কিছু দেখানোর হলে জুম করে নেব। এইখানেও আরেকটা সুন্দর আর কি সুভেনিয়ারের দোকান রয়েছে। বাজারের যে মেন হিস্ট্রিটা সেটা হলো, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আলবেনিয়া প্রচুর আক্রমণ হয়েছে বিভিন্ন রকম দেশের কাছ থেকে বিভিন্ন রকম সময়। এই যে পার্টিকুলার শহরটা গ্রিসের খুব কাছে, তো এদের যে মেন আক্রমণের ব্যাপারটা সেটা এই শহর থেকেই শুরু হয়েছিল। প্রথম গ্রিকরা আক্রমণ করে, যারা অটোমান ছিল। তো প্রথম অটোমান দ্বারা করছে আক্রমণ হয়, তারপর আস্তে আস্তে পুরো আলবেনিয়াকে তারা আর কি দখল করে। তো সেই কারণে না এই জায়গাটা একটু গ্রিক ইনফ্লুয়েন্স রয়েছে এইখানে। আর তাছাড়াও এখানে ওই মিট গ্রিল এইগুলো খুব ফেমাস এই জায়গাগুলোতে। আর তাছাড়াও প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ফ্রেঞ্চরাও আক্রমণ করেছিল। তো সেই জন্য এখানে অনেক কিছু কিছু জায়গা আছে যেখানে প্রচুর ফ্রেঞ্চ আর্কিটেকচারও দেখা যেতে পারে। আর চারিপাশে এত খাওয়ার দোকান, গন্ধটাও নাকে আসছে। তো হতে পারে আমি এখনই বসে যাব কোথাও, দেখি কোথায় কি পাওয়া যায় ভালো। এখানে বেশিরভাগই এরকম কার্পেটের দোকান, এরকম পাথুরে রাস্তার উপরে এরকম দারুণ একটা কাজ করা, এগুলো সব কার্পেট। এখানে কার্পেট খুব ভালো তৈরি হয় আর কি, হাতে তৈরি হয় কার্পেট, ব্যাগ। দূরে দেখুন পাহাড়। তো এইখানে বেসিক্যালি এরকম রয়েছে। আর এখানে আরেকটু এই দিকটা গেলে এখানে সব পরপর পরপর পুরোটাই খাওয়ার দোকান। তো এইটা আমার মনে হয় খাওয়ার স্কোয়ার। আর এই যে আরেকটা বরফের উদাহরণ। তো এটা মেনলি এখানে বিভিন্ন রকম মেনু রয়েছে, পুরো খাওয়ার চারিদিক। আর এখানে কিন্তু এই যে যারা বসে আছেন তারা কিন্তু বেশিরভাগ লোকাল নয়, লোকাল না হলে ইনবাউন্ড ট্যুরিজম, মানে হলো যারা আলবেনিয়ারই বিভিন্ন রকম জায়গা থেকে এসছেন। খুব আউটবাউন্ড খুব একটা নেই। আউটবাউন্ড মানে হলো আলবেনিয়ার বাইরে থেকে। কিন্তু আউটবাউন্ড হিসাবে এখানে প্রচুর আপনারা যেটা দেখবেন, ইটালিয়ান দেখবেন, গ্রিক দেখবেন। আর আমি কিছু ব্রিটিশ গাড়িও দেখেছি এখানে রাস্তা দিয়ে দৌড়াতে। তো ওই সব আর কি। তবে আউটবাউন্ড একটু কম, ইনবাউন্ড বেশি। বসে পড়েছি খেতে এরকম একটা জায়গায়। আমি মেনুটা একবার দেখাচ্ছি, মেনুতে কি কি আছে। খাবার দাবার এখানে কিন্তু বেশ সস্তা। মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো মেনু। পুরো মেনু দেখাচ্ছি না, অনেকগুলো পেজ আছে। তো যেটা আমি নেব সেটা হলো, কোথায় গেল 10 নম্বর, এটা ডার্ক চকলেট আর আমন্ড দিয়ে একটা দারুণ প্যানকেক দেবে, আশা করি ছোটই হবে। আর ওটা ছাড়াও আমি নেব শিশ কেবাব স্যান্ডউইচ। তো ওটার মধ্যে শিশ কেবাব থাকবে, ফ্রেঞ্চ ফ্রাইস আর এইসব স্যালাড এটা। আর তার সাথে নেব ক্যাপুচিনো। এখানে কোথাও একটা আছে যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই যে বোধহয়, হ্যাঁ। তো এই হলো আমার এখনের খাবার হবে। চলে এসেছে ক্যাপুচিনো, এসে গেছে প্যানকেক, সুন্দর দেখতে প্যানকেক। এবার ডার্ক চকলেট বলে নিউটেলা দিয়েছে কিনা কে জানে, যাই হোক খেয়ে দেখি। ডার্ক চকলেট দারুণ খেতে। ওইটা অনেকটা দিয়েছে, শেষ করা একটু চাপের। তো আগে এটা খাই। এটা হলো যেটা আমি অর্ডার করেছিলাম, শিশ কেবাব দিয়ে পিটা ব্রেড স্যান্ডউইচ মতো। এটা ওই গ্রিক একটু খাবার আর কি, ব্রেডটা অ্যাকচুয়ালি গ্রিক। তো ভিতরে রয়েছে এর ভেতরে রয়েছে ফ্রাইস। এটা বেশি এরকম করতে পারবো না, পড়ে যাবে। ফ্রাইস, কেবাব আর সস, স্যালাড। দেখবো ঠিকঠাক। গ্রিক খাবার খুব ভালো হয়। এটা গ্রিক আর আরবিক মিক্স করে কিছু একটা চেষ্টা করেছে। ওকে ওকে, খুব ভালো না।
খাওয়া শেষ করে আবার চলে এসেছি। প্যানকেকটা বিশাল বড় ছিল, রীতিমতো নিজের সাথে যুদ্ধ করে শেষ করতে হয়েছে। আর ওই পিঠাটা ওটা বরং খেতে পারিনি, খুব বাজে খেতে ছিল একটা পয়েন্টে। যাই হোক, এখন আমি দেখতে যাচ্ছি একটা খুব সুন্দর অর্থোডক্স চার্চ, যেটা একদম এই সেন্ট্রালেই রয়েছে। চার্চের নামটা এই মুহূর্তে উচ্চারণ করা খুব কঠিন হচ্ছে আমার জন্য, আমি আপনাদেরকে নিচে লিখে দিচ্ছি, মানে উচ্চারণ করলেও ভীষণ হাস্যকর শোনাচ্ছে। তো আমি এর সঠিক উচ্চারণ জানি না আপাতত, তো সেটাকে ভুলভাল করে লাভ নেই। তো চলুন চার্চটা দেখি, খুব সুন্দর একটা চার্চ। এই হলো সেন্ট্রালটা, আর যেখানে ছিলাম আমি, যেখানে খাচ্ছিলাম সেখান থেকে জাস্ট 5 মিনিট মতোই হাঁটা এটা। আর এই হলো সেই চার্চটা, পিছনে একদম পাহাড় সুন্দর। তো এখন চার্চের ভিতরে ঢুকবো। এখানে ঠান্ডাটা এখনো অনেকটাই লাগছে, কিন্তু প্রচন্ড রোদ ঝলমলে বলে অতটাও খারাপ লাগছে না। তো এখানে প্রাণ হাতে করে এই দাঁড়াও, পার হব। তো এই হলো চার্চের চারিদিকটা, ভিতরে ঢুকবো এখন। আমি যে ভিডিও তোলা শুরুই করেছিলাম ভিতরে, আর তখনই চোখে পড়েছে যে ওখানে ভিডিও আর ফটো অ্যালাউ না। তো আমি সাথে সাথে বন্ধ করে দিয়েছি। আমি কতটা দেখিয়েছি আমি নিজেও জানি না, কারণ রোদ থেকে সবে অন্ধকারে ঢুকে আমি নিজেই চোখে অন্ধকার দেখছিলাম। এখানে এই চার্চগুলোতে আপনারা জিসাসের যে প্রত্যেকটা জায়গায় একটা ক্রুসিফাইড যে মূর্তিটা থাকে, যেখানে উনি ক্রুসিফাইড হয়ে এরকম করে মানে রয়েছেন, সেটা কিন্তু আপনারা এই চার্চগুলোতে দেখবেন না। এই অর্থোডক্স যে চার্চগুলো, এগুলো শুরু হয়েছিল অনেক আগে, বিশেষ করে যখন অটোমান এম্পায়ার শুরু হয়, মানে অটোমান সভ্যতা, তখন কিন্তু এই অর্থোডক্সটাই খুব ভালোভাবে ছড়িয়েছিল এবং বেশি পরিমাণে ছিল চারি জায়গায়। এখানের মেন ব্যাপার হলো এনারা যীশু খ্রিস্টকে আলাদা করে পুজো করেন না। এনারা ভাবেন যে ভগবান একজনই আছেন এবং সেটা হলো যীশু খ্রিস্টের যিনি বাবা, মানে যেটা যীশু খ্রিস্টকে আমরা যেভাবে জানি যে উনি সন অফ গড, তো উনি একদম ওই বাবাকেই আর কি এখানে পুজো করা হয়। আর আমি এই ব্যাপারে খুব একটা বেশি জানি না, খুব একটা ডিটেলসে জানি না, তাই আমি বেশি কিছু বলবো না। আমি এইটুকুনি পড়েছিলাম কোথাও, মানে বিভিন্ন জায়গা থেকে পড়ে ঠরে এইটুকুই বুঝেছিলাম, তো সেটাই আমি জাস্ট শেয়ার করলাম। যদি আমি ভুল বলে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি কোনো ধর্ম নিয়ে কোনো বাজে কমেন্ট করতে চাই না। আমি জাস্ট আমার জানাটা শেয়ার করছি, বা যদি আমি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্টে ঠিক করে দিতে পারেন। এই হলো রাস্তা যেখান থেকে আমি এখন হাঁটছি। এই জায়গাটা তেমন কিছু আমি দেখছি না, তো বেশিরভাগই মানে নর্মাল একটা জায়গা, মানে সুন্দর, অবশ্যই সুন্দর, কিন্তু মানে ওই খুব একটা হিস্ট্রি অনেক কিছু দেখার তেমন নয়। ওই রোদ ঝলমলে হাঁটা চলা আর কি এরকম। তো এখান থেকে এখন বেরিয়ে যাব, যেখানে আমি ছিলাম আর কি অ্যাকোমোডেশন, তার সামনেই আমার গাড়িটা রয়েছে। আমি আনিনি কারণ এখানে পার্ক করতে একটু ঝামেলা হতে পারে, সেই জন্য। আর বেশি দূরও ছিল না। রাস্তায় চলতে চলতে একটা দারুণ জায়গা চোখে পড়েছে, আমি এখানে জাস্ট দাঁড় করিয়ে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর। তো এইটা হলো সব ভেড়া আর কি বোধহয় এখানে চড়াতে আসে না, ওরকম চড়াতে এসছে। আর ঠিক চারিদিকে এরকম একটা পরিবেশ। আর এই হলো সামনে, ঠিক রাস্তার একদম সামনেই পাহাড়, সামনে মানে আর কি পুরো পাহাড়েই ঘেরা চারিদিক। দারুণ একটা জায়গা, পুরো চারিদিকে অসাধারণ। আর এইদিকে একদম রোড গুলো, ওইখান থেকেই আসলাম, ওই পাশ থেকে এসে এই রাস্তাটায় ঢুকে এবার সোজা গিয়ে ওই দিকটা যাবো। তো যাচ্ছি আরেকটা সুন্দর জায়গায়, তো গিয়ে অবশ্যই আবার দেখা হবে। আবার দাঁড়িয়ে পড়েছি আরেকটা জায়গায়,
তো আমি জাস্ট একটা ফাঁকা জায়গায়, মানে এটা হলো হাইওয়ের পাশে এরকম একটা দাঁড়ানোর জায়গা রয়েছে, সেখানটা দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি চারিপাশটা কিরকম অসাধারণ সুন্দর। আমি দেখাতে তো বাবা, এটা তো হাইওয়ে, আমি ওই পাশটা গিয়ে বলি। তো এই হলো মোটামুটি চারিদিকের মানে সিনারিটা এত সুন্দর যে মানে কি বলবো। এটা আমি অনেকক্ষণ ধরে দাঁড়ানোর জায়গা খুঁজছিলাম, এইখানটা একটা পেয়েছি বলে এখানটা দাঁড়ালাম, বাকি জায়গায় ছিল না, কারণ পুরোটাই এরকমই রোড যাচ্ছে। আর এই যে চারিদিকে সিনারিটা দেখছেন, এইখানে এই পুরো সিনারিটা কিন্তু মেলে, গাড়িটা যাক আবার বলছি, মানে আমি কিরগিজস্তান যখন গেছিলাম, কিরগিজস্তানের সিনারির সাথে এক্স্যাক্টলি এই সিনারিগুলো মেলে। একটা খালি ডিফারেন্স হলো কিরগিজস্তানের রাস্তা এরকম ছিল না, রাস্তা ছিল এরকম, মানে এই গাড়ি চালানোর রাস্তাটা এরকম ছিল এক্স্যাক্টলি, এইখানে ভালো রাস্তা। বাকি চারিদিকটা ঠিক সেম, মানে দারুণ। 5 মিনিট অন্তর অন্তর এক এক রকম সিনারি দেখতে পাচ্ছি। দারুণ একটা জায়গা, এটা পুরোটাই পাহাড়ি রাস্তা, তো পাহাড়ের মধ্যে থেকে যাচ্ছে, আর পাহাড়ের এক একটা জায়গায় ছোট ছোট দেখছি গ্রাম রয়েছে, যেরকম একটু আগে দেখালাম যে ভেড়ায় চলছে, ওরকম ভেড়া চড়াচ্ছে একটা জায়গায়, আরো একটা জায়গায় দেখছিলাম আস্তে আস্তে। তো এরকম প্রচুর সিনারি রয়েছে এখানে। তো চলুন দেখবো, রাস্তায় যেতে যেতে যদি আরো এরকম জায়গা পাই দাঁড়ানোর, অবশ্যই দাঁড়াবো, তারপর একেবারে ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে। আবার চলে এসেছি আর দাঁড়িয়েছি একটা দারুণ ভিউ পয়েন্টে। তো ভিউ পয়েন্টটার নাম হলো ভিওসা রিভার বেন্ড। এটা খুব ফেমাস একটা ভিউ পয়েন্ট এখানে। তো এতক্ষণ এই রাস্তা থেকে আসছিলাম, আর এখানে একটা প্রপার দাঁড়ানোর জায়গা আছে, সেখানেই দাঁড়িয়েছি। এবার আমি আপনাদেরকে চারদিকটা দেখাচ্ছি, কিরকম সুন্দর সিনারি আমি শুধু দেখাচ্ছি। একটাই হচ্ছে প্রবলেম, রোদটা পড়ছে আমার চোখে, আর ক্যামেরায় আমি যেটা তুলবো আমি সেটা কিছুই দেখতে পাচ্ছি না, আমি পুরো অন্ধকার দেখছি ক্যামেরাটা, যেহেতু রোদটা আমার এখানে। তাই আশা করি আমি ঠিকঠাকই ভিউটা দেখাতে পারবো আপনাদের, চেষ্টা করব যতটা সম্ভব ঠিক করে, একদম মানে যতটা চোখে পাওয়ার দিয়ে তোলার। এরম ভাবে আমি দেখতে পাচ্ছি, দেখুন কি অসাধারণ দৃশ্য। আমি এরম করে একবার পুরোটা ঘুরাই, আবার দেখতে পাচ্ছি না, এই যে ভালো রকমই চেষ্টা করলাম যাতে ভিউগুলো আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। আমার কোনো আইডিয়া নেই কিরকম উঠছে, কারণ আমি আগেই বললাম কিছু দেখতে পাচ্ছি না যখন আমি এরম ভাবে দাঁড়াচ্ছি, আর সূর্যটা একদম জাস্ট মাথার ওপরে। এই যে কোথায় দেখা গেল, এই যে সূর্য সূর্যই তো এটা, হ্যাঁ উকি দিচ্ছে আমার মাথার পাশ থেকে। তো এটা পুরো এসে চোখে লাগছে। তা দেখি, আশা করি যা তুলেছি ঠিকঠাকই তুলেছি। কিছুক্ষণ একটু দাঁড়িয়ে একটু সুন্দর হাওয়া খেয়ে গরম আর ঠান্ডার একটা অনুভূতি নিয়ে তারপর আবার এখান থেকে শুরু করব।
তো নেক্সট স্টপ চলে এসেছি আরেকটা জায়গায়, যে জায়গাটায় এখন আছি সেইখানে একটা খুব সুন্দর থার্মাল বাথ রয়েছে, মানে নেচার স্প্রিং ওয়াটার যেটা হয় সেটা রয়েছে। আর এইখানে একটা ক্যানিয়ন থাকার কথা যার নাম লাঙ্গারিসিয়াস, ইয়েস, যার নাম হলো লাঙ্গারিসিয়াস। তো ক্যানিয়নটা যদি অনেকটা হাইক করে যেতে হয় হয়তো আমি যাব না, কিন্তু থার্মাল বাথটা দেখবো। তো এই জায়গাটা বেশ বিজি জায়গা, এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর। এটা ঠিক রাস্তায় যেখান থেকে আমি যাচ্ছি, মানে যে মেন রোডে যাচ্ছি, এটা যেতে যেতেই সেখানে পড়ে। এইখানে রয়েছে একটা বেশ বড় পার্কিং, সেখানে লোকজন পার্ক করেছে, ক্যানিয়ন দেখবে, বাথ দেখবে। আর এখানে দেখুন সুন্দর পাহাড় একদম। লোকজন এই ক্যারাভ্যান নিয়ে এসছে, ছোট ছোট, খুব বিশাল বড় নয়। এইখানেই সারাদিন থাকবে, সারা রাত থাকবে, থেকে এরকম জার্নি করে। এই রাস্তার অবস্থাটা একটু খারাপ, আমার মনে হয় ওই পাশ থেকে সবাইকে ফলো করব থার্মালের দিকটা যাওয়ার জন্য। তো মেন ব্যাপার হলো, আমি সকালে যে শহরে ছিলাম, যেটা আপনাদের ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন যে শহরটা কোরচা, সেখান থেকে আমি যাচ্ছি আরেকটা শহরে যার নাম হলো গাইরোকাস্টার। এটা হলো আলবেনিয়ারই আরেকটা সুন্দর শহর। তো সেইখানে যাওয়ার পথেই এরকম একটা দারুণ পাহাড়ি রাস্তা পড়ে, যেহেতু পুরো দেশটাই পাহাড়ের ওপরে, অসাধারণ সিনিক ভিউ পড়ে। তো সেই জন্যই আমি আর কি এই রুটটা চুজ করেছি, যে যাতে আমার দারুণ ট্রাভেল হয়ে যায় ওই রাস্তাগুলো দিয়ে, সব চারিদিকের নেচার দেখতে দেখতে। আর ঠিক এই দুটো শহরের মাঝে যেতে যেতেই পড়ছিল ওই ভিউ পয়েন্টটা যেটা আপনাদের দেখালাম। ওই ভিউ পয়েন্টটা থেকে 30 মিনিট ড্রাইভেই পড়ছে হলো এই জায়গাটা, যেটা এখন আপনাদের দেখাবো, এখন যেটা যাচ্ছি। আর এইখানে চারিদিকের প্রকৃতিও অসাধারণ। চলুন দেখি সামনে কি অপেক্ষা করছে। থার্মাল বাথটা এখানে হাঁটতে হাঁটতেই দেখা যাচ্ছে। এইটা হলো বাথটা, আমি এখনো সামনে যাইনি। প্রচুর লোকজন ওখানে স্নান টান করছে, আমি জানি না সামনে গেলে ভিডিও তুলতেও পারবো কিনা। তো এই হলো মেনলি একটা মানে নেচারের সুইমিং পুল যেটাকে আমরা বলতে পারি। তো আর এখন স্নান করাটাও সম্ভব, আমার কাছে স্নান করার মতো কোনো উপায় নেই বলে আমি করব না। ঠান্ডা 7 ডিগ্রি হলেও কিন্তু রোদের এত তাপ, আর এই যে থার্মাল বাথটা সেটা কিন্তু অত ঠান্ডা হয় না, একদম দারুণ টেম্পারেচারে হয়। তো এখানে স্নান করাটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না। তো দেখা যাক, সামনে গিয়ে দেখি, আর জলটাও চেক করব কত ঠান্ডা। তো এই হলো এখনো আমি হাঁটছি অনেকটা, এখনো যাব এরকম গোল করে ঘুরে। যেখানে গাড়ির পার্কিংটা দেখালাম সেখান থেকে 500 মিটার হেঁটে এই জায়গাটা, মানে ওই বাথটা অবধি। প্রায় চলে এসেছি এখানে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ব্রিজ, এখান থেকে এরম ভাবে উঠে ওইদিকে যেতে হবে। এখন ওই ব্রিজটার উপর দিয়ে হাঁটছি। এখানে খুব স্ট্রং হাইড্রোজেন সালফাইডের গন্ধ, প্রচন্ড স্ট্রং এক একটা জায়গায়, এই জলগুলো থেকেই আসছে। তো নিচে নামি দেখাচ্ছি রাস্তাটা। এই ছিল ব্রিজটা, এরকম পাথর পাথর, এখানেও তাই পাথর 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 পাথর। এইগুলো একটু স্লিপারি, আমি এইখান থেকে নামবো। অ্যাকচুয়ালি বাকিদের দেখে এখন মনে হচ্ছে একটু এইটার জন্য প্রিপেয়ার হয়ে আসলে ভালো হতো, একটুখানি জলে নামা যেত, কিন্তু আর ভেবে কি হবে, দেখা যাক। এই বাপরে, এক্ষুনি আমি স্লিপটা খাচ্ছিলাম, প্রচন্ড স্লিপারি এগুলো, দেখে মনে হচ্ছে না কিন্তু প্রচন্ড স্লিপারি। যাই হোক, আমি নেমে নি, তারপর দেখাচ্ছি। এই হলো চারিদিক, বেশি আমি ওদিকে গিয়ে করব না কারণ লোকজন স্নান করছে। এই হলো ন্যাচারাল বাথটা, এই হলো জল। কতটা ডিপ আমি জানি না, কিন্তু দেখে যেরকম লোকজন ডুবে রয়েছে দেখে মনে হচ্ছে তো অনেকটাই ডিপ। দেখি কিরকম ঠান্ডা না গরম। গরম জল, পুরো পুরো গরম জল, মানে ভয়ঙ্কর আরাম এখানে স্নান করে। ইস, কেন আমি প্রিপেয়ার হয়ে এলাম না। তো আমি ডিসাইড করেছি দুধের স্বাদ ঘোলে মেটাবো। আমি জুতোটা খুলে পা তো ডুবিয়ে বসতেই পারি, তো সেই প্রিপারেশনই আরে বাবা এখন চলছে। এই আমার পা জলে, দারুণ দারুণ গরম একটা মানে সুন্দর জল। আর এই হলো লোকজন এনজয় করছে সেই জলে। কিছু তো একটা আমাকেও করতে হবে, এখানে এরকম করে বসে থাকবো এখন। অসাধারণ। বেশ কিছুক্ষণ বসেছিলাম, এখন পাটাকে এইভাবে শুকাচ্ছি। আর এইটা হলো জিন্স, আর জিন্সের তলায় যে কালোটা দেখছেন এটা হলো থার্মাল। তো এখানে টেম্পারেচার কখন কি হয় তো বলা যায় না, সেই জন্য জিন্সের সাথে আমি একটা থার্মাল সবসময় পরি।
তো অ্যাটলিস্ট পায়ের জন্য ওটা ঠান্ডাটাকে প্রোটেক্ট করে। তো এই আর কি, যদি কারোর মনে প্রশ্ন থাকে কালো জিনিসটা কি, লেগিংসের মতো, তো এটা হলো থার্মাল, যেটা শীতে প্রোটেক্ট করার জন্য। আমি এতক্ষণ ওই থার্মাল পুলটায় ছিলাম যেখানে লোকজন রয়েছে, এখন এই ব্রিজটা দিয়ে হাঁটছি। এইখানেও একটা ছোট্ট থার্মাল পুল রয়েছে যেটায় কেউ নেই, এটা গিয়ে একবার জলের টেম্পারেচার চেক করি সেম কিনা। নামছি, এই হলো ওটা। বাবা, অর্ধেক সময় দেখতে পাচ্ছি না, রোদ একদম চোখে এসে পড়ছে। তো এইখানে এত ঠান্ডা হওয়ার পরও এই জলগুলো ন্যাচারালি খুব গরম। তো দেখি এইটা কিরম গরম, এটা তো ছাওয়ায় আছে, এটা রোদেও নেই, আদেও গরম কিনা। আর আমি উল্টে না পড়লেই হলো, এটাও গরম। মানে ন্যাচারালি এই জলটা পুরো গরম, ভীষণ গরম জল, দারুণ। এই হলো এখানে চারিদিক। এখানেও লোকজন আসতে পারে, এটা এখানে আসছে না কে জানে। আর এইখান থেকে একটা হাইকিং ট্রেলও আছে, এটা পুরো এরকম উঠে ওই দিক থেকে এরকম ঘুরে ওই দিক থেকে আসা যায়। ওখানেও রাস্তা আছে ওই দিকে যাওয়ার, মানে ব্রিজটা দিয়ে আমি এখন এরম ভাবে যাব, এখান থেকে ঘুরে অনেকটা হেঁটে পুরো এই জায়গাটা পুরো দেখে এরম করেও যাওয়া যায়। এখান থেকেও একটা সুন্দর ভিউ আছে পাহাড়ের, এখন দারুণ। আপনারা যদি কখনো এই আলবেনিয়া আসার প্ল্যান করেন, আর আমি যে জায়গাগুলো এক্স্যাক্টলি ঘুরছি, যেমন এই থার্মাল পুল, তার আগে যেখানে ছিলাম, বা পুরোটাই যদি ফলো করতে চান, আমি এর প্রত্যেকটা অ্যাড্রেস, মানে এখানে আসলে তো আপনার গাড়ি ছাড়া উপায় নেই, তো ওই গাড়ি করে আসার জন্য যে নাম্বার কোঅর্ডিনেশন হয়, এগুলো সব আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি ওখানে সব দিয়ে দেবো। তো যদি কখনো প্ল্যান করেন ভবিষ্যতে, একদম চলে আসবেন আর প্রিপেয়ার হয়ে আসবেন পুলে নামার জন্য, খুব সুন্দর লাগবে, খুব এনজয় করবেন। আর আরেকটা জিনিস হলো, এই সব রাস্তাগুলোতে গাড়ি চালানোর জন্য আপনার যে কোনো স্পেশাল গাড়ি দরকার হয়, 4x4ই লাগবে বা অন্য কিছু লাগবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো গাড়ি এখানে খুব আরামসে চলে আসবে। আমি এই কথাটা কেন মেনশন করে দিচ্ছি, কারণ আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই তার আগে অনেক রিসার্চ করি, তো সেখান থেকে কিছু কিছু ব্লগে বা কিছু কিছু জায়গায় এই জায়গাগুলো সম্পর্কে আমি তথ্য পাই, এবং সেখানে কিছু মানুষ মেনশন করেছিলেন যারা এই অফবিটগুলো ঘোরেন, এক্স্যাক্ট যে রাস্তা দিয়ে আমি আসলাম আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সবকিছু মিলিয়ে, এবং ভবিষ্যতে যে জায়গায় যাব সবকিছু মিলিয়ে, এই সব রাস্তায় নাকি 4x4 ছাড়া নাকি চালানোই যায় না, খুব ডিফিকাল্ট। এমনকি আগের ভিডিওতে আপনারা যে গ্রামটা দেখেছিলেন সেই গ্রামেও যাওয়া নাকি ভীষণ ডিফিকাল্ট। এগুলো প্রচুর মিসগাইডেন্স হয় এসবে, তো এরকম কোনো ব্যাপার নেই। যদি কখনো প্ল্যান করেন আরামসে আসবেন, যে কোনো গাড়ি নিয়ে আসবেন। আর এখানে পার্কিং এর খুব সুবিধা, আমি যে গ্রামটায় গেছিলাম সেই গ্রামেও পার্কিং আপনি যেখানে জায়গা দেখবেন সেখানেই করে দিতে পারবেন, মানে আলাদা করে পার্কিং স্পেসে পার্কিং করতে হবে তার কোনো কথা নেই। আর গ্রামে কোনো আলাদা করে পার্কিং স্পেস তেমন নেইও। আচ্ছা, আর গাড়ি কি করে বুক করতে হয় সেটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি একটা কোম্পানি থেকে এখানে আসার আগেই বুক করেছিলাম, এবং আমি যে কোম্পানি থেকে বুক করেছিলাম সেই কোম্পানি আপনারা স্ক্রিনে নাম দেখতে পাচ্ছেন। এবং তাছাড়াও যে কোনো গাড়ির কোম্পানির স্টোর একদম এয়ারপোর্টে থাকে, এয়ারপোর্টেই সব থাকে। তো এয়ারপোর্টে ছোট ছোট করে থাকে, আর এয়ারপোর্টেই ওদের সব পার্কিং থাকে। ওখানে নিজের বুকিং নিয়ে যেতে হয়, নিজে যে গাড়িটা যে কোম্পানি থেকে বুক করেছেন সেই কোম্পানির যে ছোট স্টোর মতো থাকবে সেখানে দিয়ে কিছু পেপার ওয়ার্কস হয়, ইন্স্যুরেন্সের জন্য কথাবার্তা সবকিছু, মানে টাকা পয়সার যা আদান প্রদান, প্লাস ভ্যালিড পাসপোর্ট, লাইসেন্স, সবকিছু মিলিয়ে খুব ভালোভাবে গাড়ি বুক করা যায়। সেই সমস্ত তথ্য আমার ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এই প্রত্যেকটা ভিডিওরই ডেসক্রিপশন বক্সে গাড়ির তথ্যগুলো, মানে কিভাবে বুক করবেন, তার জন্য কি কি দরকার হয়, সবকিছু ওখানে পেয়ে যাবেন। এখন এখান থেকে বেরিয়ে দেখবো আর কি রাস্তায় যাওয়ার পথে কি কি পড়ে, সবকিছুই তো শেয়ার করব আপনাদের সাথে। আশা করি এগুলো ভালো লাগছে, অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমি পার্সোনালি এইসব জিনিসপত্র, এরকম জায়গা ভীষণ এনজয় করি। আমার সাথে এক্ষুনি একটা ঘটনা ঘটলো। এইখানে কিছু মানুষ আছে যারা নিউজ চ্যানেল থেকে এসছে, বিশেষ করে ট্যুরিজম নিউজ চ্যানেল থেকে। তো আমি যখন ক্যামেরায় কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমি কিছুই দেখতে পাচ্ছি না পিছনে দেখা যাচ্ছে কিনা।
যদি দেখতে পারেন এইদিকে কাউকে, দুটো বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমাকে এসে অ্যাপ্রোচ করলো করে আমার একটা পুরো ইন্টারভিউ নিল। অ্যাকচুয়ালি আমি এখানে কতদিন আছি, আমি কি করে এই দেশের সম্পর্কে জানলাম, কি কি জানি, কিরকম লাগছে, আচ্ছা এখানের ফুড কিরকম, তারপরে আমাকে যদি ফুড, হসপিটালিটি আর নেচারের মধ্যে চুজ করতে হয় কি কি করব। তো ওই 10 মিনিট মতো একটা ইন্টারভিউ ছিল, পুরো ক্যামেরার সামনে দাঁড়িয়ে। আমি প্রথমবার, জীবনে কোনোদিন এরকম কিছু ফেস করিনি, তো খুব নার্ভাস লাগলো বাট ভালো লাগলো। আমাকে বললো আমি নাকি খুব ন্যাচারাল ক্যামেরার সাথে, হলাম গুড। তো আমি ওখানে একজন দাঁড়িয়েছিলেন, আমি তাকে আমার ফোনটা দিয়ে রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু এটা মানে অনলাইন যাবে হয়তো ওনাদের জন্য, যে যদি একটা ছোট্ট ক্লিপ তুলে দিতে পারে আমাকে এই ফোন থেকে, তো সেটা আমি আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি। জানি না কিছু শুনতে পারবেন কিনা, উনি একটু দূরেই দাঁড়িয়েছিলেন যাকে আমি আমার ফোনটা দিয়েছিলাম। তো দেখুন। I was in Portia and I'm traveling from Portia to here and then okay. What's been like your favorite part so far? I think the nature. I just got here. Kind of perfect. It's warm and cold at the same time. So yes, I'm enjoying a lot. How about the food? I can say that. তো চলে এসেছি আমি গিরোকাস্টার, যে শহরটায় আসার কথা ছিল। আমি যে গেস্ট হাউসটা বুক করেছি, ডেনিস গেস্ট হাউস বলে, তো এই হলো গেস্ট হাউসটা। আমি রুমটা দেখাবো। তো আমি আসার পরেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো ড্রিঙ্ক নেবো কিনা। আমি জিজ্ঞেস করলাম কি আছে, বললো ওপরে গিয়ে বসো, আমি অপশন দেবো। তো এখান থেকে একটা দারুণ ভিউ। এটা হলো গেস্ট হাউসের ছাদটা, মানে যেখানে আর কি এদের বসার ব্যবস্থা। আমার রুমটা নিচে, এখানে আরেকটা বসার জায়গা, বাট এখান থেকে একটা দারুণ ভিউ। এখন সূর্য অস্তের দিকে, এরকম ভয়ঙ্কর সুন্দর একটা ভিউ। আর আমি একটু ঠান্ডায় এখন কাঁপছি, কারণ জ্যাকেটটা আমি ঘরে রেখে এসেছি, মানে রুমে চেক ইন হয়ে গেছে আর কি আমার। আমি ভালো করে জুম করে দেখাই। তো এই হলো সিটিটা, একদম পাহাড়ের গায়ে, খুব সুন্দর। আর এখান থেকে হাঁটা ডিস্টেন্সেই ওল্ড বাজার সেন্ট্রাম পড়ে, তো খাওয়া দাওয়া ওখান থেকেই হবে। এই হলো পাহাড়টা, যার গায়ে সবে রোদটা পড়েছে। তো এই হলো ভিউ। এই হলো আমার ড্রিঙ্ক, একটা জুস, আর এটা বললো হোমমেড কিছু একটা, মানে এখানকার কিছু একটা হবে, আর এটা বোধহয় মিষ্টি। তো খেয়ে দেখবো। এই জায়গাটা বেশ ঠান্ডা পড়ছে, এতক্ষণ প্রচন্ড রোদ ছিল। তো রোদ থাকার জন্য কি হয়েছিল, ঠান্ডা হওয়া সত্ত্বেও লাগছিল না, এখন আস্তে আস্তে বেশ ভালো রকম লাগছে। তো এটা কি আগে দেখি, এরকম আমাদের মানে টেক্সচারটা আমাদের রসগোল্লা টাইপ। আচ্ছা, ভিতরে কিছুটা জেলি টাইপের আছে, এরম ভাবে দেখাতে পারবো না, আমি এরম ভাবেই দেখাই। এই হলো ব্যাপারটা, আমি জাস্ট কাটলাম, রসালো আর ভিতরটা এরকম কিছু একটা জেলি জেলি মতো। তো আমি খেয়ে দেখি কিরকম। আমাদের যে কমলা লেবু হয়, ছোট ছোট কমলা লেবু, এটা হলো পুরো গোটা একটা কমলা লেবু। সেই কমলা লেবুটাকে কিছু একটা করে আচারের মতো করেছে, আর মিষ্টি আচার, মানে কমলা লেবুর খোসা শুদ্ধ, ভিতরে যে জেলি জেলি মতো দেখা যাচ্ছে এইগুলো হলো কমলা লেবুর যে ভেতরে পিস 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 থাকে সেইটা, আর এই যে উপরের যে লেয়ারটা, এটা হলো কমলা লেবুর খোসাটা। আর এটাকে কোনো রসে, কোনো চিনির সাথে কিছু একটা দিয়ে এটাকে এরকম টাইপের করেছে, বেশ ভালো লাগছে। কমলা লেবুর একদম একটা স্ট্রং ফ্লেভার আছে, মানে খোসা শুদ্ধ কমলা লেবুর খোসা যদি খান কখনো, এটা খাওয়ার জিনিস না, বাট কখনো যদি একটু ভুলবশত একটু কামড় পড়ে থাকে, যেরকম একটা ঝাঁঝওয়ালা ফ্লেভার আসবে সেরকম, আর মিষ্টি আর একটু টক টক ব্যাপার, আর কমলা লেবুর একটা হালকা স্বাদ, কারণ মিষ্টি অনেকটা কমলা লেবুর স্বাদকে মেরে ফেলেছে। আর এটা প্রচণ্ড মিষ্টি, মানে অনেকটাই মিষ্টি, আমার জন্য খুব মিষ্টি, আমি মিষ্টি খাই না। তো উনি দিয়েছেন, আমি খেয়ে নেবো চোখ নাক বুঝে, বাট খুব ভালো খেতে, যারা মিষ্টি ভালোবাসেন তাদের দারুণ লাগবে। হাওয়ায় আমার ফোন পড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে উপরে।
যাই হোক এইভাবেই দেখাই। এটা হলো জুসটা, বোধহয় রেড বেরি বা কিছু হবে। এটা আমি বুঝতে পারছি না কিসের জুস। যাই হোক, ঠান্ডায় কেঁপে কেঁপে এটাকে তাড়াতাড়ি শেষ করে রুমে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাবো। আচ্ছা, আমি এখন আপনাদেরকে রুমটা দেখাবো। এই হলো বাড়িটা। তো আমি এতক্ষণ ছিলাম ওই ওপরটা, ওটা একটা ছাদ মতো, ওটাকে সুন্দর শেড দিয়ে দারুণ বসার জায়গা করেছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো কালকে ব্রেকফাস্ট এখানেই হবে। এটা হলো মেন গেট ঢোকার। এটা হলো, এখানে একটা ঘর রয়েছে, এটা পার্সোনাল। এখানেও একটা ছাদ মতো যেটা বসার জায়গা। আর এখানে এরকম একটা বারান্দা, বারান্দায় আছেন বিশিষ্ট একজন। কি কি ব্যাপার, তুমি এখানে এই বাড়ির লোক না তুমিও গেস্ট? সে আমরা পরে কথা বলবো এই বিষয়। রুমটা দেখাই। তো এটা হলো আরেকটা বসার জায়গা টাইপের, এটা কি আমি জানি না। এইগুলো রুম, এই একটা রুম, এই একটা রুম, আর এটাও হয়তো আরেকটা রুম, বেশ বড়। আমি অলরেডি এখানে আমার জ্যাকেট আর ব্যাগ রেখে গেছিলাম। এরকম লাইট, একটা বিশাল খাট, একটা ছোট খাট, বেশ ভালো। এখানে হ্যাঙ্গার, ব্যাগ ট্যাগ, জুতো রাখার জায়গা। আর এই হলো বাথরুম কাম টয়লেট, শাওয়ার এসে। এই হলো টোটাল ব্যাপারটা। বেশ সুন্দর রুম। আর এখানে খুব ঠান্ডা হয়, তো হিটিং এর জন্য এটা রয়েছে, মানে এসি দিয়েই হিটিং, এসি দিয়েই ঠান্ডা যখন গরমকাল হবে সবকিছু। আর এখানে দুটো জানলা। আমি এখন কি করব, আমি এখন একটু ফ্রেশ হব। এখন বাজে 6:45 মতো। আমি এক্ষুনি মানে একটু আগেই দেখলাম 6:45 থেকে 2 মিনিট বেশি, তো ওরকম বাজে। তো এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব, হয়ে তারপর এখান থেকে 10 মিনিট হেঁটেই বললো সেন্ট্রাম, যে মেন সেন্টারটা, এটা একটা ওল্ড টাউনের পার্ট যেখানে আমি আছি। তো মেন সেন্টারটা পরে উনি আমাকে একটা এরকম কার্ডও দিলেন, বললেন যদি খেতে হয় এই রেস্টুরেন্টটায় যেতে, এখানে নাকি ট্রেডিশনাল ফুড পাওয়া যায়। তো আমি এখন সেটাই করব, তাড়াতাড়ি যাব, বেশি রাত করব না আজকে। গিয়ে আমি যদি মানে যদি কিছু খাই বা যা খাই অবশ্যই শেয়ার করব। আর ফ্রেশ হওয়ার পর আমার যদি মনে হয় আর ভাল লাগছে না, আমার কাছে আরেক প্যাকেট কাপ নুডলস আছে যেটা ইনস্ট্যান্ট নুডলস, যেটা ওই গরম জল ঢেলে খাওয়া যায়, সেটা করে নেবো। নাহলে আমি এখানে এনাদেরকে জিজ্ঞেস করবো যে এনাদের কাছে খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। তো পুরোটাই ডিপেন্ড করছে আমার কিরকম এনার্জি তার উপর, কারণ ঠান্ডাটা বেশ বাড়ছে। আর একবারই গরম জায়গায় ঢুকে গেলে একটা টাইপের ব্যাপার, আবার বেরোবো বাবারে। তো একটু কুড়ে কুড়ে ব্যাপার আমার মধ্যে এখন অল্প অল্প করে আসছে। তো যাই হোক, নিশ্চয়ই শেয়ার করবো। যদি আমি কোথাও কিছু না খাই সেটাও অবশ্যই আপনাদের জানিয়ে ভিডিওটা শেষ করব। তো আমি বেরোলাম, এই হলো সেই রাস্তাটা, ওই ছিল বাড়িটা, সামনে গাড়ি আসছে। আগেই বললাম এখান থেকে 10 মিনিট হেঁটে একটা স্কোয়ার পরে, মানে মেন স্কোয়ারটা পরে, সেখানেই যাচ্ছি। সব থেকে মানে তাড়াতাড়ি আর ইজিয়েস্ট যা পাবো সেটাই নেব। কোথাও বসে খাওয়ার প্ল্যান নেই, ভাবছি কিছু একটা টেক অ্যাওয়ে করে নেব। এখানেও প্লেট, চামচ সবই পাবো যদি সেরকম কোনো খাবার হয়। তো এখানে বসেই খেয়ে নেবো, মানে বাড়িতে এনে শান্তি করে খেয়ে নেবো। তো দেখি আগে কি পাই। আস্তে আস্তে অন্ধকারের দিকে এখন পুরো উঠছি, পুরো উঠছি একদম, বিশাল চড়াই রয়েছে, ওই জন্য একটু হাঁপাচ্ছি। এই হলো সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে যেখানেই তাকানো যাবে সুন্দর দৃশ্য আর পাহাড়। এখানে অনেক গেস্ট হাউস আছে। চলে এসেছি মেন স্কোয়ারটা, এখান থেকে সব খাওয়ার জায়গা শুরু। ঠিক 10 মিনিট হেঁটেই এসছি, এটা একদম কাটায় কাটায় 10 মিনিট। কালকে মানে পরের ভিডিওতে আপনাদেরকে এই শহরটা সুন্দর করে দেখাবো। এটা ভীষণ সুন্দর একটা শহর। এই হলো মার্কেটের চারিপাশ, ভীষণ সুন্দর। সকালে এটা আরো সুন্দর লাগবে আশা করি। এখনো খাবার খুঁজছি, মানে খাবার অনেক দোকানই আছে, আমি একটু ইজিলি প্যাক হয়ে যাবে এমন কিছু খুঁজছি।
তো এই সেন্ট্রালেই একটা পিৎজার দোকান আছে, তো ভাবলাম পিৎজা খেয়ে দেখি, কারণ শুনেছি ইটালির পর এখানে পিৎজা খুব ভালো, যেহেতু রোমানরা প্রচুর আক্রমণ করেছে এদেরকে, তো পিৎজাটা আর কি বোনাস সেই কারণে বলা যেতে পারে। তো রেস্টুরেন্টের ভেতরটা দারুণ, আমি টেক অ্যাওয়ে করবো, তো আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি ওনাকে, যিনি ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি এই রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো এইটা হলো আরেকটা পার্ট, যারা এখানে বসে খেতে চায়, আর ভিতরটাও আছে এরকম। ভিতরটা আমি ঢুকছি না এখন, এটাই দেখাচ্ছি। আমি এখানেই ওয়েট করছি আমারটার জন্য। ওইখানে বড় কিচেন রয়েছে, এইখানে বড় কিচেন রয়েছে। আর্কিটেকচারটা দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে আমি একটা মিউজিয়ামে এসেছি, পিৎজা খেতে নয়। উপরেও কিছু একটা আছে, দেখাই যদি যাওয়া যায়। একজন পরিষ্কার করছেন, আশা করি যাওয়া যাবে। হাই, ক্যান আই কাম? থ্যাংক ইউ। ইন্ডিয়া। India. ইয়েস, Shukriya. থ্যাংক ইউ। ও, এটা বোধহয় কাজ চলছে, মানে কিছু একটা, হ্যাঁ এইসব সব রয়েছে, কিন্তু বেশ সুন্দর। প্রিপেয়ার করছে হয়তো গরমের জন্য। সো দিস পার্ট ইজ গোয়িং টু বি রেনোভেটেড ফর দ্য রেস্টুরেন্ট? Yeah, it's for party, for dancing. It's for Song party. in the summer here. Nice, Are you nice. live in England? No, Netherlands, Holland. Netherlands. Holland. Goed. Yes. It's a beautiful restaurant. Yeah, it's eighth generation here. I got eighth generation. Really? Very old, yeah. 8th generation. Wow. Look in the inn, it's more. Yeah. Like the photo before. Wow. 115 years. The photo. The family. They are inside? That's right. Okay. Hold on. What are you doing? Hold on. Amsterdam. ক্যাপিটাল। এদের কাছে পিৎজা ছাড়াও আরো অপশন আছে, পাস্তা। তো আমি অ্যাকচুয়ালি পিৎজা, পাস্তা, বার্গার এগুলোর একদমই ফ্যান নই। আপনারা হয়তো আমাকে কখনো খেতে আমার মনে হয় না দেখেছেন। আমার যদি মনে পড়ে একবার পর্তুগালের কোনো একটা ট্রিপে আমি একটা স্লাইস পিৎজা খেয়েছিলাম, জাস্ট ওইটুকু, কারণ ওখানে কিছু পাওয়া যাচ্ছিল না। আমি একদমই এগুলো ফ্যান নই, মানে আমি এগুলো চুজ করি না কখনোই। তো এটা করলাম কারণ শুনেছি নাকি ইটালির পর খুব ভালো, ইটালির পিৎজা তো খুবই ভালো, তো ইটালির পর এটা খুব ভালো, তো ভাবলাম আজকে টুগো করবো, তো ট্রাই করি। তো পিৎজাটা আসলে পিৎজাটা দেখিয়ে আমি শেষ করবো ভিডিওটা। চলে এসেছি পিৎজা নিয়ে, এই হলো আমার পিৎজা। এটা হলো পিৎজা তর্ণ, মানে এই যে এগুলো দেখা যাচ্ছে এগুলো হলো টুনা। টুনা হলো একটা সামুদ্রিক মাছ, তো ঠিক এরকম দেখতে। তো এখন আমি ফ্রেশ হই, তারপর খাওয়া শুরু করব। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।